প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা অনলাইন ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় ত্রিকোণমিতি 7 কত ই, তাই না? 7E এর বাকি সমস্যাগুলো আমরা দেখাবো। অবশিষ্ট যে সমস্যা আছে সেগুলো আমরা দেখাবো। তো নাও শুরু করা যাক। নাম্বার 1, 3-1 sin theta sin phi equal a আর cos theta plus cos phi equal to কত b। তো প্রথমে আমরা এটার সূত্র করে দিই একটু। sin c plus sin d মনে আছে না? sin theta plus phi by 2 আর cos of theta minus phi by 2 equal to a আর এটা 2 cos of theta plus phi by 2 cos of theta minus phi by 2 equal to b। আমরা ভাগ করে দিই, এটা 1 এটা 2। আমাদের দেখো এখানে আছে b স্কয়ার মাইনাস a স্কয়ার আর b স্কয়ার প্লাস a স্কয়ার। এটা দেখে আমরা বুঝবো যে এটা ভাগ বিয়োজন যোজন করব। তা বিয়োজন করার আগে আমি এটা ভাগ করে দেই। 2 ভাগ কত 1। তো এটা 2 cos of theta plus phi by 2 cos of theta minus phi by 2 divided 2 sin theta plus phi by 2 into cos theta minus phi by 2 equal to কত b by a। তো এই 2 বাদ, এখানে এটা একটা বাদ থাকে কত cos of theta plus phi by 2 আর sin theta plus phi by 2 equal to b by a। তো এটার এবার স্কয়ার করো। হ্যাঁ, স্কয়ার করবো কেন? প্রমাণে দেখো b স্কয়ার আছে, a স্কয়ার আছে, তো আমরা স্কয়ার করি। cos স্কয়ার theta plus phi by 2 আর sin স্কয়ার theta plus phi by 2 equal to b স্কয়ার by a স্কয়ার। তো আমরা এটা বিয়োজন যোজন করি। তো cos স্কয়ার theta plus phi by 2 minus sin স্কয়ার theta plus phi by 2 divided cos স্কয়ার theta plus phi by 2 plus sin স্কয়ার theta plus phi by 2 equal to b স্কয়ার minus a স্কয়ার আর b স্কয়ার plus a স্কয়ার। তো এটা কি হবে? দেখো এটা 1, তাই না? এটা 1 আর এটা cos স্কয়ার a minus sin স্কয়ার a এই ফর্মে আছে। cos স্কয়ার a minus sin স্কয়ার a, তার মানে cos of 2a অর্থাৎ 2 into theta plus এই phi by 2। তাহলে 2 কাটা গেল আর এখানে থাকে b স্কয়ার minus a স্কয়ার আর b স্কয়ার plus a স্কয়ার অর্থাৎ implies cos of theta plus phi equal to b স্কয়ার minus a স্কয়ার আর b স্কয়ার plus a স্কয়ার। এই থাকলো। কলম চেঞ্জ করি। আচ্ছা দাঁড়াও দেখি। এটা হালকা হয়ে গেছে লেখা, তাই না? এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এবার? লাইট দিলে ক্লিয়ার হয়, তাই না?
মুছে দেবো, মুছে দেবো। নেক্সট পরেরটা আসি আমরা। আচ্ছা, ওইটা আমরা এখান থেকে শুরু করব। হ্যাঁ, আমরা কি পেলাম, ওই যে স্কোয়ার করে কি পেলাম, ভুল হলো আমাদের, ওইটা মুছে দেওয়া ভুল হয়েছে। এখানে আমরা পেয়েছিলাম কি, দাও একটু লিখে দেই, সাইন থেটা প্লাস সাইন ফাই সমান কত এ, আর কস থেটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি। তো এটা 2 সাইন স্কোয়ার থেটা প্লাস ফাই বাই 2 স্কোয়ার না, কস থেটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ, আর এখানে 2 কস থেটা প্লাস ফাই বাই 2 কজ অফ থেটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু বি। তো এখন সেকেন্ডটা আমরা করব কিভাবে, দেখো আমাদের রাইট সাইডে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাই না? তাহলে আমরা এই দুটো স্কোয়ার করে যোগ করে দেই। তো 2 নাম্বার 3 2, তাহলে 1 স্কোয়ার প্লাস কত 2 স্কোয়ার করলাম। এই তাহলে এখানে কি হয় দেখো, 4 সাইন স্কোয়ার থেটা প্লাস ফাই বাই 2, আর এটা কজ স্কোয়ার থেটা মাইনাস ফাই বাই 2 প্লাস এখানে 4 কজ স্কোয়ার থেটা প্লাস ফাই বাই 2 ইন্টু কজ স্কোয়ার থেটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তো এখানে কমন যায় দেখছো, তাহলে 4 কজ স্কোয়ার থেটা মাইনাস ফাই বাই 2 কমন যায়, থাকে সাইন স্কোয়ার থেটা প্লাস ফাই বাই 2 প্লাস কজ স্কোয়ার থেটা প্লাস ফাই বাই 2 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা 1 তাই না, থাকে 4 cos স্কয়ার থেটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো তুমি এখানে কাজ করতে পারো, বর্গমূল করে দিতে পারো, তাই না? এটা বর্গমূল করলেই হচ্ছে, অর্থাৎ 2 cos অফ থেটা মাইনাস ফাই বাই 2 এটা হোল স্কয়ার, তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার implies 2 cos of theta minus phi by 2 equal to root over plus minus a square plus b square implies তাহলে cos of theta minus phi by 2 plus minus half into root over a square plus a b square। এই ঠিক আছে। আচ্ছা, থার্ড নাম্বার আমরা এখান থেকে শুরু করি, এই জায়গা থেকে। এই জায়গাটা নাম্বার দাও, এটা স্টার দিলাম, এইটা স্টার দিলাম, তাহলে স্টার হতে জাস্ট এখান থেকে করে আসতে হবে আমাদের। তাহলে এটা মুছে দিলাম, মুছে দেবো। এই এখান থেকে শুরু করবো। তো এটাকে তুমি কজ করে নাও, কজ, তাহলে 4 বাই কজ না সেক স্কয়ার থেটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা সেক করলাম কেন, আমাদের প্রমাণ করতে হবে ট্যান, তাহলে কজ কে সেক করবো, সেক কে তারপর ট্যান করব। তো এটা ব্যস্তকরণ করে দাও, ব্যস্তকরণ করলে কত হয়, ব্যস্তকরণ করব তাই তো। তো এই যে সেক স্কয়ার থেটা মাইনাস ফাই বাই 2 বাই 4 আর কত 1 বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ক্লিয়ার? তাহলে এই 4টা গুণ করে দাও, ওখানে 4টা গুণ করে দাও এবং সেক স্কয়ার কে ট্যান করো, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থেটা প্লাস ফাই থেটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু 4 বাই 1 প্লাস এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। এই তো এখন কি এই 1টা রাইট সাইডে দিয়ে দাও, 1 মাইনাস 4 বাই
এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এটা সরল করে দাও। আমরা কি একটু ভুল লিখেছি দেখো তো? হ্যাঁ, একটু ভুল লেখা হয়েছে। কি বলতো, এই ওয়ানটা রাইট সাইডে দিলে কি হবে, ওয়ান এই মাইনাস হবে, এটা তাই না? ওয়ান এই যে মাইনাস আসলো। এবার সরল করো, তাহলে ফোর মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার বর্গমূল করে দাও। তাহলে এবার বর্গমূল করে দিলাম। tan of theta minus phi by 2 plus minus root over 4 minus a square minus b square divided a square plus b square। তো এটাকে এইভাবে আছে, হাফ ইন্টু theta minus phi by 2 প্লাস মাইনাস এইভাবে আছে। এই প্রুফ ক্লিয়ার? মুছে দিলাম। জান্নাতুল কি এসছে? জান্নাতুল কোথায় ছিলে তুমি বাবু? হ্যাঁ, আচ্ছা 4 নাম্বার আসো। 4 এখানে আছে, দেওয়া আছে এ সাইন আলফা আর বি সাইন বিটা ইকুয়াল টু সি। আর একটা আছে এ কজ আলফা বি কজ অফ বিটা ইকুয়াল টু সি, এই দুটো দেওয়া আছে। তো আমাদের প্রমাণ করতে হবে, দেখো না, 1 নাম্বার কি বলে, সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2c স্কয়ার। তাহলে 2c স্কয়ার আছে, কিন্তু আমাদের দেখাতে হবে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস মাইনাস হাফ রুট ওভার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2c স্কয়ার ডিভাইডেড কত, এ বি। তাহলে এই যে 2c স্কয়ার আছে, এইটাই সূত্র ধরে আমার কাজ করতে হবে। কিভাবে? এই দুটোর স্কয়ার করে যোগ করো, তাহলে অন্তত 2c স্কয়ার হবে, তাই তো? তাহলে 1 স্কয়ার প্লাস কত, 2 স্কয়ার, এত করে। তাহলে বলো এটার হোল স্কয়ার, এ সাইন আলফা বি সাইন বিটা হোল স্কয়ার এ কজ আলফা বি কজ অফ বিটা হোল স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস 8c স্কয়ার। বাস, অনলি অন্তত 2c স্কয়ারটা হলো। তাহলে এইটার হোল স্কয়ার করে দাও, এটার হোল স্কয়ার করে দাও। a স্কয়ার সাইন স্কয়ার আলফা 2ab সাইন আলফা সাইন বিটা বি স্কয়ার সাইন স্কয়ার বিটা প্লাস, এই যে নিচে নিচে লিখি, a স্কয়ার cos স্কয়ার আলফা 2ab cos আলফা cos বিটা আর b স্কয়ার cos স্কয়ার বিটা ইকুয়াল টু 2c স্কয়ার। এখন দেখো এখানে এই দুটোর থেকে a স্কয়ার কমন যায়, এই দুটো থেকে 2ab কমন যায়, এই দুটোর থেকে b স্কয়ার কমন যায়। তা নাও a স্কয়ার কমন না, আগে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, এখানে 2ab কমন যায়, তাহলে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। cosটা আগে নিলাম কেন বলো না, আমাদের সূত্র করার জন্য। এটার মানে এটা আগে থাকলে সূত্র কেমন একটা অড লাগে, তো আমরা সূত্রটা এইভাবেই শিখেছি, সেজন্য এটা আগে নিলাম। আর বি স্কয়ার সাইন স্কয়ার আলফা আলফা আর cos স্কয়ার এই বিটা ইকুয়াল টু 2c স্কয়ার। তাহলে এটা 1 আর 2ab, এটা মানে কত, cos অফ আলফা মাইনাস বিটা আর প্লাস বি স্কয়ার ইন্টু 1 2c স্কয়ার। তো আমরা কি করব, আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার কাছাকাছি নিলাম,
2ab cos of alpha minus beta থাক আর 2c স্কয়ার থাকলো। এখন এইখানে দেখো রাইট সাইডে দেখো a প্লাস b হোল স্কয়ার আছে, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এইটা হোল স্কয়ার হওয়ার জন্য আমার কি দরকার? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আর এটা মাইনাস 2ab বাদ দিয়ে দিলাম এটা। আর এখানে তো এটা থাকে 2ab cos of alpha minus beta 2c স্কয়ার। তাহলে এইটুকু কি লেখা যায়? a প্লাস b হোল স্কয়ার লেখা যায়। আর এখান থেকে দেখো মাইনাস 2ab টা কমন নিতে পারি, থাকে কত? 1। এই যে এখানে 1 থাকে আর এখানে এটা প্লাস মাইনাসে মাইনাসে যায় cos of alpha minus beta। এই ভুলটা এখানে হয় কিন্তু এই 2ab কমন নিলে মাইনাস 2ab কমন নিলে এখানে মাইনাস চলে আসে, আমরা এখানে প্লাস লিখে দেই যার কারণে ভুলটা হয়। তাহলে a প্লাস b হোল স্কয়ার আর এই 2c স্কয়ারটা এপাশে এনে দাও, এই 2c স্কয়ার আর এটা রাইট সাইডে এনে দাও। তাহলে 2ab আর এই 1 মাইনাস cos আলফা, এই যে 1 মাইনাস cos আলফা মনে আছে? 2 sin স্কয়ার আলফা বাই 2। তাহলে এটা ওই ফর্মে আছে, আমরা কি লিখবো? 2 sin স্কয়ার আলফা মাইনাস বেটা বাই 2 এটা লিখবো। এখন 2ab ভাগ করে দাও, এই 4ab টা ভাগ করে দাও। তো কি লিখি এখানে? sin স্কয়ার আলফা মাইনাস বেটা বাই 2, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2c স্কয়ার বাই কত? 4ab। এবার বর্গমূল করে দাও, পাশে জায়গা আছে এখানে বর্গমূল করে দাও। তাহলে কত হবে? sin of alpha minus beta by 2 equal to plus minus root। তাহলে a plus b whole square minus 2c square by 4ab। তাহলে এই 4টা যদি রুটের বাইরে দেওয়া হয় তাহলে অবশ্যই এটা কত? হাফ হয়। এই লেখা যায় প্রমাণিত হয়েছে। আচ্ছা, তাহলে পরের অঙ্কটা তোকে একই অঙ্ক দেখো, ঠিক ওখানেও 2c স্কয়ার আছে, ওখানেও 2c স্কয়ার আছে। এই পর্যন্ত আমরা আসবো এবং আসার পরে এই পর্যন্ত আসবোই, এই পর্যন্ত জাস্ট এই পর্যন্ত আমরা আসবো, এই পর্যন্ত একেবারে আসতেই হবে। তোমাদের খাতায় দেখছো? এই পর্যন্ত আসবা। আসার পরে দেখো a মাইনাস b হোল স্কয়ার আছে, প্রমাণে দেখো a মাইনাস b হোল স্কয়ার। তাহলে অবশ্যই আমরা কি করব? এই জায়গাটায় মাইনাস দেব, এই 2ab অতিরিক্ত নেওয়ার জন্য মাইনাস 2ab আর প্লাস 2ab করব। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে এই পর্যন্ত আসো, তোমার খাতায় দেখো এই পর্যন্ত খাতায় গিয়েছো? এই পর্যন্ত যাওয়ার পরে এরপরে দেখো প্রমাণে কি আছে? আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার হয়েছে না আমাদের এখানে, কিন্তু ওখানে আছে a মাইনাস b হোল স্কয়ার। আর a মাইনাস b হোল স্কয়ার হতে হলে আমাকে এই আগে এখানে নিয়েছিলাম প্লাস 2ab, এইটা নিয়েছিলাম তাই না? আছে খাতায় আছে দেখো। আর এখন নেব এইটা মাইনাস নেব আর এটা মাইনাস নেব আর এটা প্লাস নেব। আর এখানে দেখো এইটা a মাইনাস b হোল স্কয়ার হয়ে যাচ্ছে, এটা হয়েছে, এটা a মাইনাস b হোল স্কয়ার হয়েছে। আর এখানে প্লাস 2ab কমন নাও, প্লাস 2ab কমন নাও, ঠিক আছে? এই যে মাইনাস a মাইনাস হোল স্কয়ার। আর এই জায়গাটা একটু কাজ করবা, এই জায়গাটায় আসো, হ্যাঁ এটা রাইট সাইডে দিয়ে দেয়, হ্যাঁ এটা রাইট সাইডে দিয়ে দেয়। আর এখানে দেখো সূত্র পড়ে, তাহলে কত? 2ab আর 1 প্লাস এই যে 1 প্লাস cos অফ আলফা মনে আছে? 2 cos স্কয়ার আলফা বাই 2। তাহলে এটাও তাই লিখবো আমরা, 2 cos স্কয়ার আলফা প্লাস আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 2c স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এইটা রাইট সাইডে নিয়ে আসলাম, a মাইনাস b হোল স্কয়ারটা রাইট সাইডে দিলাম। দেওয়ার পরে এর ভাগ করে দাও, তাহলে কত?
cos square alpha minus beta by 2 equal to 2c square minus a minus b whole square by কত 4ab। এবার বর্গমূল করো, তাহলে বর্গমূল করলে কত হয় cos of alpha minus beta by 2, তাহলে দাও প্লাস মাইনাস রুট a বর্গমূল 2c square minus a minus b whole square minus কত 4ab। এখন 4টা আমি বাইরে নিয়ে এলাম, রুটের বাইরে নিলে হাফ হয়, এই প্রুফ ঠিক তো? আচ্ছা, এরপরে আচ্ছা এই অঙ্কটা আমরা সম্ভবত করেছি, হ্যাঁ এই যে কোথায় করেছি বলো তো? এটা ওই প্রথম চ্যাপ্টারে, দেখো তো, প্রথম মানে সেকেন্ড চ্যাপ্টার, হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টারে হ্যাঁ করেছি বলতে 10-এর 5 cos, না তাও তো দেখছি না, হ্যাঁ 10-এর 5 বুঝছো না, cos beta, ও না এখানে না, সরি এখানে না, এটা উদাহরণ হ্যাঁ উদাহরণে আছে, সরি উদাহরণে, আচ্ছা এখানকার উদাহরণে দাও, আচ্ছা ঠিক আছে আমরা এখানে করি নাও, বাদ দিয়ে দিলাম, এটা মুছে দিলাম এটা। আচ্ছা, তো নাম্বার 3 root of 1 plus n tan alpha by 2 equal to root over 1 minus n tan beta by 2, এই আর আমার প্রুফ করা লাগবে cos of beta equal to cos alpha minus n আর 1 minus n cos alpha, এটা প্রুফ করা লাগবে। তাহলে আমরা বিটাটা ফ্রি করি অন্তত, এই বিটা, তাহলে বিটা ফ্রি করতে হলে আমার কি এটা পাশে নিয়ে আসবো, তাহলে রুট ওভার 1 প্লাস n ডিভাইডেড 1 মাইনাস n, এই রুট tan আলফা বাই 2 আর tan অফ বিটা বাই 2। আচ্ছা এটা যেহেতু আছে, রুট মুক্ত করো, আগে রুট মুক্ত করার জন্য স্কোয়ার করো, 1 প্লাস n 1 মাইনাস n আর tan স্কোয়ার আলফা বাই 2 আর tan স্কোয়ার, ওপরতে দেখা যাচ্ছে না তাই তো? আচ্ছা ও সরি, হ্যাঁ এবার অন্ধকার হয়ে গেল নাকি? নাও আচ্ছা ওই জায়গাটায় দেখা যাচ্ছে না তাই না? tan অফ বিটা বাই 2, দাও লাইট অফ করে দেই, হ্যাঁ tan অফ বিটা বাই 2 দেখা যাচ্ছে না এবার? আচ্ছা tan অফ বিটা বাই 2, আচ্ছা আসি, হ্যাঁ তো এখন এটা কি করবা, এখানে আমরা বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন, তাহলে কত হবে বিয়োজন যোজন করলে 1 প্লাস n, আচ্ছা বিয়োজন যোজনের ক্ষেত্রে যদি তুমি এইটা আগে নাও তোমার সুবিধা হয়, এই নিচেরটা আগে নেব, হ্যাঁ নিচেরটা আগে নিলে 1 মাইনাস n মাইনাস 1 প্লাস n ইন্টু tan স্কোয়ার আলফা বাই 2 ডিভাইডেড 1 মাইনাস n প্লাস 1 প্লাস n ইন্টু tan স্কোয়ার আলফা বাই 2 লিখতে পারি, এটা দেখো তো সমস্যা আছে? আর এখানে 1 মাইনাস tan স্কোয়ার, তা না হলে একটা লাইন আবার পড়া লাগবে, এখানে ব্যস্তকরণ করে নিতে হবে, তাহলে 1 প্লাস tan স্কোয়ার বিটা বাই 2, বুঝছো? হ্যালো, আচ্ছা
দেখা যাচ্ছে তো? আচ্ছা, এরপরে দেখো এখান থেকে সরল করো, মানে সরল বলতে আমরা এন গুলো এক জায়গায় নেব আর এন মুক্ত গুলো এক জায়গায় নেব। তাহলে কত, 1 মাইনাস এন, 1 মানে tan স্কয়ার আলফা বাই 2 মাইনাস এন tan স্কয়ার আলফা বাই 2। একইভাবে 1 মাইনাস এন আর tan স্কয়ার আলফা বাই 2 আর n ইন্টু tan স্কয়ার আলফা বাই 2। আচ্ছা, কেন করছি এটা দেখো, এই জিনিসটা সম্পর্কে ধারণা আছে? দেখো তো, এটা সমান cos অফ 2 ইন্টু বেটা বাই 2, মনে পড়ে? cos অফ 2 আলফার সূত্র, cos অফ 2 আলফার সূত্র মনে পড়ে? এই যে cos অফ 2 আলফা মানে 1 মাইনাস tan স্কয়ার আলফা ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার আলফা, মনে পড়ে? এই যে, হ্যাঁ, তাহলে আমরা এটা ঠিক এই আকারে এখানেও তৈরি করব, এই আকারটা এখানেও তৈরি করব। তাহলে আগে আমরা ওই এন মুক্ত গুলো কাছাকাছি নেই, আর এখানে এন কমন নাও, 1 প্লাস ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2, আর এখানে প্লাস 1, হ্যাঁ এখানে এন কমন নেব, সরি মাইনাস এন কমন নেব এটার আর এটার থেকে। তাহলে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2। এই, আর এখানে তোমার cos অফ বিটা, দেখো আমাদের লেফট সাইডটা প্রুফ হয়ে গেছে, তাই না? cos বিটা। এখন তোমার কাজ কি, এখানে তুমি কমন নেবে, এই 1 প্লাস tan স্কয়ার দ্বারা উপরে নিচে ভাগ করে দাও, অথবা 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 কমন নাও। এখানেও 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 কমন নাও। তাহলে কি হয়, 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 যদি কমন নাও, তাহলে এখানে থাকে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2। আমার মনে হয় একটু উপরে করলে ভালো হয়, বুঝছো? এখানে জায়গা ধরাতে পারবো না, আমরা উপরে আসি। এই লাইনটা মুছে দেই। হ্যাঁ, তো নাও আমরা কি করব, 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 কমন নিলাম, আর থাকে কত, 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 মাইনাস n। এই, আর ডিভাইডেড এখানেও 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 কমন নাও, তাহলে কত, 1 মাইনাস n ইন্টু 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2। এই, আর এখানে cos অফ বিটা আছেই। তাহলে এটা একটা বাদ। দেখো এটা হচ্ছে, এটা কি, cos অফ আলফা মাইনাস n, একইভাবে 1 মাইনাস n এটাও হচ্ছে cos আলফা, ওই আগে যেমন করলাম এখানে, cos আলফা ইকুয়াল টু cos অফ বিটা ইজ প্রুফ। ঠিক আছে, cos বিটা cos আলফা মাইনাস n আর 1 মাইনাস n cos অফ আলফা, বুঝছো? আচ্ছা, এই অঙ্কটা উদাহরণের সেম অঙ্ক, দেখো উদাহরণে একই অঙ্ক, ওখানে ই তে দেওয়া আছে আর থেটা আর ফাই দেওয়া আছে, দেখো। আচ্ছা, এবার আমরা 5 নাম্বার আসি, নাম্বার 5 মুছে দিলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলা। আচ্ছা, এখন যেটা করব এটা আরো ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকেই। 2 cos অফ পাই বাই 12, এই প্রুফ করতে হবে। 2 প্লাস √2 প্লাস এই √2, এই প্রুফ করতে হবে। তো আমি এই সাইড থেকে আসবো, লেফট সাইড থেকে। তাহলে 2 cos অফ পাই বাই 16। তো এই রুট আছে না, রুট থাকলে আমি কি করব, একটা রুট নিয়ে নাও। রুট নিলে আমার স্কোয়ার নিতে হবে, cos পাই বাই এই 16 এই হোল স্কোয়ার নিলাম। তাহলে এখানে স্কোয়ারটা ডিস্ট্রিবিউট করো, বন্টন করে দাও। তাহলে 4 cos স্কোয়ার পাই বাই 16 এটা লিখতে পারি, তাই না? তাহলে এখান থেকে একটা 2 নাও, আর একটা 2 এই cos স্কোয়ারের সাথে দাও। কেন দেব, ওই যে 2 cos স্কোয়ারের সূত্র আমরা ফেলবো।
তা রুট ওভার 2 ইন্টু 2 কজ স্কয়ারের সূত্র কি মনে পড়ে? হ্যাঁ, 1 প্লাস কজ অফ কত? 1 প্লাস কজ অফ 2 ইন্টু পাই বাই 16 মনে পড়ছে? হ্যাঁ, আচ্ছা। তো বলো 1 প্লাস কস 2 আলফা মানে কি লিখতে পারি? ওই তার মানে তো এটা লিখতে পারি, এটাকে ডিস্ট্রিবিউট করো, এই 2টা ডিস্ট্রিবিউট করো এবং এবং কজ অফ এই 2 কাটাকাটি করে দাও, তাহলে পাই বাই 8। দেখো রুটের ভিতরে আরো রুট আছে, তাহলে এর উপরে আবার রুট নেব, এই 2 প্লাস এই রুট ওভার 2 কজ অফ পাই বাই 8 আবার রুট নিলাম। রুট তো এমনি এমনি নেওয়া যায় না, আবার এটা স্কয়ার নিতে হয়। এই যে 2, একইভাবে এটা ওই কাজটাই করবো, আগে যা কাজ করেছো একই, তাহলে 2 ইন্টু 2 করে নিলাম, সমস্যা? কজ স্কয়ার পাই বাই 8 করে নিলাম, ওই যে 4 ছিল 2 ইন্টু 2 করে নিলাম। তাহলে এটা দাও রুট 2 প্লাস এই রুট এই 2 ইন্টু এইটুকুর সূত্র বলো 1 প্লাস কজ অফ 2 ইন্টু পাই বাই 8। তো 2 প্লাস রুট ওভার এই 2 ডিস্ট্রিবিউট করো এবং এটা কত? 2 কজ অফ পাই বাই 4। তা তুমি কি জানো না কস পাই বাই 4 এর মান কত? 2 প্লাস 2 এই হ্যাঁ হ্যাঁ 1 বাই রুট 2। তাহলে এই 2 রুট 2 কেটে কাটাকাটি যাচ্ছে, তাই না? বাদ যায়, ভাগ করলে থাকে কি 2 প্লাস এই রুট 2 থাকে। ওকে, তাহলে আমরা যদি এটা সাইন করে নেই, হ্যাঁ, আমরা যদি এটা সাইন নেই, এখানে শুধু সাইন হলো, তখন কি হবে দেখো তো? সাইন হলে কি হয়, ঘটনা কি হয় দেখো, আমি নিচ্ছি কিন্তু, বুঝছো? এটা সাইন নিচ্ছি, সাইন নিলে কি হয় দেখো, এটা সাইন হয়, তাহলে এখানে সাইন নেব, এইখানে সাইন স্কয়ার হয়, এইখানে সাইন স্কয়ার, আর এইখানে কি হয় 1 2 সাইন স্কয়ার থেটা মানে 1 মাইনাস কজ অফ 2 থেটা, মনে পড়ে? হ্যাঁ, হ্যালো, আচ্ছা। এবার এই যে মাইনাস থাকলো, এই যে মাইনাস এখানে থাকলো, ঠিক একইভাবে এবার কাজ আবার ওই আর কোনো পরিবর্তন নেই, ঠিক আগের মতোই এই